কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে 'স্ক্রিম' মুভি এক্সপ্লেনেশন করব, কিন্তু আমার স্টাইলে। মুভির শুরুতে জরিনাকে দেখানো হয় সে পড়ালেখা বাদ দিয়ে কিচেনে তার বান্ধবী মর্জিনার সাথে খাজুরা আলাপ করছিল। তখন হঠাৎ করে এক লুচ্চা জরিনাকে ফোন করে। প্রথমে জরিনার সাথে ইনিয়ে বিনিয়ে কথা বলে, জরিনাও তার সাথে খাজুরা আলাপ করতে থাকে। তখন হঠাৎ করে ওই লুচ্চা জরিনার সাথে কন বানেগা করোড়পতির প্রশ্ন শুরু করে। তখন জরিনা ভয় পেয়ে যায়, কারণ সে এমনিতেই পড়ালেখা বাদ দিয়ে সারাদিন খাজুরা আলাপ করে। তখন জরিনা তার বান্ধবী মর্জিনাকে মেসেজ করে বলে, এক লুচ্চা আমার সাথে প্রশ্ন উত্তর খেলতে চায়। তখন সেই মেসেজের রিপ্লাই আসে, ওই লুচ্চা আমি। তার মানে ওই লুচ্চাই হালার পুঁতে জরিনার মোবাইল হ্যাক করে ফেলেছে। তখন ওই লুচ্চাই জরিনাকে তার সাথে খেলতে রাজি করে। ভুল করলে তার বান্ধবী জরিনাকে মেরে ফেলার হুমকি দেয়। জরিনার বেস্ট ফ্রেন্ড ছিল মর্জিনা, যার সাথে জরিনা খাজুরা আলাপ করত। তো জরিনা তার বান্ধবীকে বাঁচানোর জন্য ওই লুচ্চার সাথে কন বানেগা করোড়পতি খেলতে রাজি হয়। তো প্রথম প্রশ্ন লুচ্চাই করে, পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী কে? তখন জরিনা অনেক ভেবেচিন্তে বলে, বান্দর হলো পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণী। তখন ওই লুচ্চাই বলে, তোর মতে এই বান্দর থেকে এই উত্তরই আশা করছিলাম। পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণী হলো গরু। তখন জরিনা বলে, এটা কিভাবে সম্ভব? তখন ওই লুচ্চাই বলে, শুনোস নাই, অতি চালাকের গলায় দড়ি, যেহেতু গরুর গলায় দড়ি দিয়া ঘুরায়, তাই গরুই হলো পৃথিবীর সব থেকে চালাক প্রাণী। জরিনা নিজেকে এতদিন বলদ ভাবতো, এখন দেখে তার থেকেও বড় বলদের পাল্লায় পড়েছে। ওই লুচ্চার প্রশ্নে জরিনায় ফেল করায় জরিনার বান্ধবী মর্জিনাকে মারতে যাবে বলে জরিনাকে বলে। তখন জরিনা চাকু হাতে নিয়ে মর্জিনাকে বাঁচাতে যায়। দরজা খুলেই এক কালা পাঠা তার সামনে এসে পড়ে। কালা পাঠায় কোনো কথা না বলে জরিনাকে পোস মেরে দেয়। তখন জরিনা কালা পাঠার মুখে ঘুষি মেরে দরজার চিপায় কালা পাঠার নুনটু আটকাতে চেষ্টা করে, কিন্তু কালা পাঠার ডানা না থাকায় দরজার চিপায় আটকায় না। জরিনা কোনো মতে দরজা লাগিয়ে দেয়। এরই মধ্যে জরিনা পুলিশকে খবর দিয়ে দেয় আসার জন্য, কিন্তু কাইল্লা পাঠায় তাও ভেতরে ঢুকে যায়। যেমন সন্ধ্যার আগে আমাদের বাসায় দরজা জানালা বন্ধ করে রাখলেও মশা হারামজাদায় কোনো না কোনো ফাঁক দিয়ে আইসা পড়ে, বোঝা মুশকিল। সেই কালা পাঠায় মশার থেকেই ট্রেনিং নিয়ে জরিনার ঘরে ঢুকছে। ঢুকেই কালা পাঠায় কথাবার্তা নাই, আবার পোস্ট বসাইয়া দেয়। জরিনা তখন কালা পাঠার নন্তুতে লাথি মারে, কিন্তু কালা পাঠায় চেইতা জরিনার পা ভেঙ্গা দেয়। জরিনা কালা পাঠাতে বাঁচতে অনেক চেষ্টা করে, কিন্তু এরই মধ্যে পুলিশ এসে পড়ে। তখন আর কিছুই দেখানো হয় না। পরের দিন দেখানো হয় জরিনার বোন পরিমণিকে। সে তার ছোট বোন জরিনার সাথে থাকতো না, সে একটা জায়গায় জব করতো তার বয়ফ্রেন্ডের সাথে। জরিনার ক্লাসমেট একজন জরিনার বোনকে ফোন করে জানায় তার বোন এর উপর এক কালা পাঠায় আক্রমণ করেছে, সে এখন হাসপাতালে আছে, তাকে দ্রুত আসতে বলে। অপরদিকে দেখানো হয় জরিনার ক্লাসমেটদেরকে, তাদের ক্লাসমেট হামলার শিকার হয়েছে, কিন্তু এখানেও এক হিরুঞ্চি গার্লফ্রেন্ড লইয়া হাসি ঠাট্টা করতেছে। তারপর সবাই ডিসাইড করে যে তারা জরিনাকে দেখতে যাবে, কিন্তু ওই হিরুঞ্চির গার্লফ্রেন্ড কাজ আছে বলে যেতে চায় না। তো পরে জরিনার বোন জরিনাকে দেখতে চায় তার বয়ফ্রেন্ড সহকারে। শালা নটি আমেরিকাতে খাওয়ান পরন না থাকলেও একটার লগে একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকবই। যাই হোক, নিজের হতাশা প্রকাশ করলাম, নিজের নাই তো তাই। যাক, তারপর জরিনার বোন আসে জরিনাকে দেখতে এবং জরিনাকে তার বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেয়, এবং জরিনার ক্লাসমেটদের সাথেও কুশল বিনিময় করে জরিনার বোন পরিমণি। সবাই যখন চলে যাচ্ছিল তখন জরিনা তার বড় বোন পরিমণিকে থাকতে বলে। তখন পরিমণি বলে, আজকে আমি তোমার সাথে থাকবো, অসুবিধা নেই। তখন জরিনা তার বড় বোনের কাছে তার ভয়ের কথা বলে কাঁদতে থাকে। পরের দৃশ্যে দেখানো হয় জরিনার ক্লাসমেটরা একটা জুয়ার আড্ডাখানায় গিয়ে পুল খেলছিল। তখন আরেক হিরুঞ্চির আগমন ঘটে। সে প্রথম হিরুঞ্চির গার্লফ্রেন্ডের সাথে খাজুরা আলাপ করতে চায়। তখন প্রথম হিরুঞ্চি রেগে গিয়ে তাকে মারতে যায়, কিন্তু সেকেন্ড হিরুঞ্চি প্রথম হিরুঞ্চিকে চাকু দেখায়। তখন প্রথম হিরুঞ্চির পশ্চাৎদেশ ফেটে যায়। তখন জুয়ারের দোকানের মালিক পুলিশের ভয় দেখিয়ে সেকেন্ড হিরুঞ্চিকে সেখান থেকে বের করে দেয়। পরের দৃশ্যে দেখানো হয় ওই সেকেন্ড হিরুঞ্চি অন্ধকারে আপন মনে গিটার বাজাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কেউ গাড়ির লাইট জ্বালিয়ে দেয়। এতে ওই হিরুঞ্চির গিটার বাজাতে অসুবিধা হচ্ছিল, তাই সে রেগে বলে, আমার নন্টুর ছবি তুলবি? তুল, তুল পারলে আয়। ওই হিরুঞ্চি যখন গাড়ির সামনে যায় তখন হঠাৎ করে কালা পাটা আইসা ওই হিরুঞ্চির গলায় ছুরি বসিয়ে দেয়।
ওই হিরুঞ্চিও এখানে মারা যায়। তারপরের দৃশ্যে দেখানো হয় জৈনার বড় বোন হঠাৎ একটা স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। তখন সে তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, তুমি কি করেছো? তখন সে বলে, আমি হিরো আলমের সিনেমা দেখছি। তখন পরিমণি সে হসপিটালের ক্যান্টিনে যায়, সেখানে সে সিবিটা খায়। সিবিটা খাওয়ার সাথে সাথে তার সামনে আরো একটা হিরুঞ্চি হাজির হয়, যা পরিমণির কল্পনায় তৈরি হয়তো। এই হিরুঞ্চির সাথে পরিমণির একটা সম্পর্ক ছিল। তখন হঠাৎ পরিমণির ফোনে একটা ফোন আসে। ফোনে বলা হয়, কেমন আছো পরিমণি? তখন পরিমণি বলে, তুমি কে? তখন ফোন থেকে বলে যে তোমার ফ্যামিলির সবকিছু জানি। তখন পরিমণি বুঝে যায় এই সেই লোক যে তার বোনের উপর হামলা করেছে। তখন পরিমণি বলে, সাহস থাকলে আয়, আমাকে মারতে আয়, আমি তোর জন্য বসে রয়েছি। তখন হঠাৎ করে আবার সে কাইল্লা পাঠায় আবার আইসা পরিমণির উপর হামলা করে। পরিমণি কোনো মতে কালাপাঠা নন্টুতে বাড়ি মেরে সেখান থেকে চলে গিয়ে চিৎকার করতে থাকে, আমাকে মেরে ফেলতে চায়, আমাকে মেরে ফেলতে চায়, বাঁচাও বাঁচাও। তখন সেখানে এক পুলিশ অফিসার খেলনার পিস্তল তাক করে সেখানে যায়। কাইল্লা পাঠায় একটা জিনিস বটে, কোন চিপা দিয়ে আসে আর কোন চিপা দিয়ে যে চলে যায় কেউই টের পায় না। পরে একজন পুলিশ অফিসার এসে পরিমণিকে এই হসপিটাল থেকে চলে যেতে বলে, কারণ তার জন্য হসপিটালে এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এই পুলিশ অফিসার আক্কাসের আম্মা, যে কিনা আবার জরিনার ফ্রেন্ড সার্কেলের বন্ধুর আম্মা। পরিমণিকে সেই পুলিশ অফিসার ছোটকাল থেকেই চিনে। পরিমণি ড্রাগসে আসক্ত, তাই তাকে এখান থেকে চলে যেতে বলে হসপিটাল থেকে চলে যায় সেই পুলিশ অফিসার। পরে পরিমণি জৈনাকে এক অজানা কথা বলে, যে পরিমণি জৈনার সৎ বোন। পরিমণির মা সেই লেভেলের লুচ্চা ছিল। পরিমণির মা পরকীয়া করত, যার ফসল পরিমণি। পরিমণি যখন তার মায়ের ডায়েরি লুকিয়ে পড়েছে, তখন সে এই অজানা সত্য সম্পর্কে জানতে পারে। তার আসল ড্যাডির নাম গেরি বেকা মাসুদ, যে কিনা একজন সিরিয়াল কিলার ছিল। এইটা শুনে জৈনা পরিমণিকে এখান থেকে তাকে চলে যেতে বলে। পরে পরিমণি এখান থেকে তার বয়ফ্রেন্ড সহ হসপিটাল থেকে চলে যায়। এর পরের দৃশ্যে এক রিটায়ার্ড বুইড়া পুলিশ অফিসারকে দেখানো হয়, যে কিনা টিভিতে গোপাল ভাঁড় দেখার জন্য বসেছিল। তখন হঠাৎ পরিমণি ও তার বয়ফ্রেন্ড সেখানে আসে এবং পুলিশ অফিসারের সাথে কথা বলতে চায়। প্রথমে ওই বুইড়া কথা বলতে চায়নি, কিন্তু যখন পরিমণি বলে তার বাবার নাম গেরি বেকা মাসুদ, তখন সে পুলিশের নন্টু কেঁপে ওঠে। তখন সে তাদেরকে ভেতরে আসতে বলে এবং গতকালের ঘটনা তার কাছে বলে এবং এই হামলাকারীকে খুঁজে বের করতে সাহায্য করতে বলে। তখন সে বুইড়া সাহায্য করতে অস্বীকৃতি জানায়, কারণ ঘুষ নিতে গিয়ে পাবলিকের হাতে মার খেয়ে তার হোগার হাড্ডি ভেঙে গেছে। তখন পরিমণি অনেক অনুনয় বিনয় করে, তখন সেই বুইড়ার মন গলে যায়। তখন সেই বুইড়া বলে, বাইর হ হারামজাদা এখান থেকে। বুইড়ার এই ব্যবহার দেখে পরিমণির বয়ফ্রেন্ড বলে, মেন্সে যে বলে বুইড়া মানুষ মানছে হাদে বলে না। তারপর পরিমণি বলে, এইসব বুইড়া মুইড়া দিয়ে কোনো কাজ হবে না, যা করার আমাদের কি করতে হবে। তখন আমরা দেখি সে বুইড়া পুলিশে তার ডার্লিংকে ফোন করেছে আর জিজ্ঞেস করতেছে, বাবু খাইছো নাকি। তারপর তার ডার্লিং এর সাথে খাজুরা আলাপ করার পর সে সিদ্ধান্ত নেয় সে পরিমণিদের সাহায্য করবে। পরের দৃশ্যে দেখানো হয় পরিমণি তার জরিনার বন্ধুদের বাসায় যায় এই ব্যাপারে কথা বলতে। তখন আমরা দেখি ওই বুইড়া পরিমণির পিছে পিছে চলে আসে এবং তাদেরকে সাহায্য করার সিদ্ধান্ত জানায়। তখন জৈনার বয়ফ্রেন্ড বলে, এই বুইড়া বেশি সুবিধার না। তখন তারা ভেতরে ঢুকে, সেখানে আগে থেকেই জৈনার বন্ধুরা ছিল। সেইখানে একে অপরকে দোষারোপ করতে থাকে, তারা সবাই সবাইকে সন্দেহ করতে থাকে। সেইখানে জি বাংলা সিরিয়াল দেখা ছাপড়ি মাইয়াও ছিল, যার নাম দিবা। সে আজগুবি নানা কথা বলতে থাকে। সে জি বাংলা নাটক দেখতে দেখতে তার নিজের লাইফকেও নাটক মনে করছে। সে বলে, খুনি হয়তো আমাদের মধ্যে থেকে একজন। তখন পরিমণি জিজ্ঞেস করে, কে? তখন দিবা বলে, হয়তোবা তুমি। এই কথা শুনে দিবারে মোমবাতির মতো নিভে দিতে চাইছিল, কিন্তু সে নিজের রাগকে কন্ট্রোল করে গাড়ি নিয়ে একা বের হয়ে যায় তার বয়ফ্রেন্ডকে রেখে। পরিমণি যখন গাড়ি চালাচ্ছিল, তখন সে ওই কল্পনার হিরুঞ্চিকে আবার কল্পনা করতে থাকে। ওই হিরুঞ্চি পরিমণির কাছ থেকে পট চায়। তখন পরিমণি বলে, আমি এসব ছেড়ে দিয়েছি, আমি এখন ভালো হয়ে গিয়েছি। এই হিরুঞ্চির সাথে কথা বলতে বলতে সে প্রায় অ্যাক্সিডেন্ট করে ফেলেছিল। তার পরের দৃশ্যে দেখানো হয় আক্কাসের মাকে। তিনি একজন পুলিশ অফিসার। আক্কাসের মা হঠাৎ করে দরজার আওয়াজ পায়। তখন আক্কাসের মা জিজ্ঞেস করে, আক্কাস, এটা কি তুমি? তখন আক্কাসের মা দরজার সামনে যায় এবং সেখানে কাউকে দেখতে পারে না। কিন্তু যখন সে পিছনে ঘুরে, তখন সে তার ছেলেকে দেখে চমকে যায়। ছেলেও মাকে দেখে চমকে যায়। তখন আক্কাসের মা বলে, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। তারপর আমরা দেখি আক্কাসে ন্যাংটা হয়ে গোসলে যায়, গোসল করতে। তারপরের দৃশ্যে দেখানো হয় আক্কাসের মা যখন গাড়িতে করে যাচ্ছিল, তখন তাকে ওই কালাপাঠায় ফোন করে বলে তার ছেলের আজকে মুসলমানি করিয়ে দিবে। এইটা শুনে আক্কাসের মা আক্কাসকে ফোন করতে থাকে, কিন্তু আক্কাসের মনের আনন্দে গোসল করতে থাকে। আক্কাসের মা যখন তার বাড়িতে পৌঁছায়, তখন কালাপাঠা হঠাৎ করে তার সামনে চলে আসে এবং তাকে ছুরি দিয়ে আঘাত করতে করতে মেরে ফেলে। আক্কাস যখন গোসল করে বের হয়, তখন সে
তার মা এবং তার জন্য খাবারের প্লেট রেডি করতে থাকে এবং সেই সময় দরজা খোলার আওয়াজ পায়। তখন সে তার মা এসেছে মনে করে, কিন্তু তার মাকে পায় না। তখন সে দরজা লাগিয়ে দেয়। তখন হঠাৎ করে কালা পাঠা এসে আক্কাসের গলার মধ্যে ছুরি ঢুকিয়ে মেরে ফেলে। তারপরের দৃশ্যে দেখানো হয় জরিনা আক্কাসের বাসায় এসেছে দেখা করার জন্য, কিন্তু সে দেখে আক্কাসের মা মারা গেছে এবং আক্কাসও মারা গেছে। তারপর সেখানে আমরা একজন রিপোর্টারকে দেখি যে কিনা সেই বুইড়া পুলিশ অফিসারের এক্স। সেইখানে সে বুইড়া পুলিশ অফিসারও ছিল। তাকে দেখে তারা দুজন আবেগে কাইন্দা দেয়। তারপর সেখানে পরিমণি খেয়াল করে হসপিটালের যে পুলিশ অফিসার ছিল সে এই ক্রাইম স্পটে আসে। তখন পরিমণি তাকে জিজ্ঞেস করে হসপিটালে কে আছে, তখন বলে অন্য কেউ। তখন জরিনা গাড়ি নিয়ে হসপিটালের দিকে ছুটে যেতে থাকে, সাথে সে বুইড়াও লাফ দিয়ে তার গাড়িতে উঠে পড়ে। হসপিটালে জরিনাকে দেখানো হয় সে জি বাংলা দেখছিল। তখন বাহিরে কিছু মানুষের কথা শুনে জরিনা জিজ্ঞেস করে ওখানে কে। তখন সেখান থেকে কেউ জবাব দেয় না। তখন সে তার কলিকব্জা খুলে সেখানে দেখতে যায়। সেখানে গিয়ে দেখে এক পুলিশ অফিসারকে চিৎপটাং করে রেখেছে। তখন সে কাকে জানি ফোন করছিল। পায়ে হাঁটার শব্দ শুনতে পায়। তখন সে ওই লোক আসার সাথে সাথে ফোন দিয়ে ওই লোকের খোমা বরাবর একটা বাড়ি মারে। তখন আমরা দেখি সেই লোকটি ছিল পরিমণির বয়ফ্রেন্ড। পরিমণি তার বয়ফ্রেন্ডকে জরিনার কাছে যেতে বলে কারণ জরিনা বিপদে আছে। তখন এরই মধ্যে ওই কালা পাঠা আবার পোন মারতে আইসা পড়ে। আইসা চাকু দিয়ে পোস্ট মেরে দেয় পরিমণির বয়ফ্রেন্ডকে। তারপর কালা পাঠায় দরজার সাথে তার বয়ফ্রেন্ডকে ঠুয়া মারে। তার বয়ফ্রেন্ড ওইখানেই পড়ে যায়। তারপর সেই কালা পাঠায় জরিনাকে মারার জন্য নাটক করতে থাকে, কিন্তু মারে না। এরই মধ্যে জরিনাকে তার বোন পরিমণি ফোন করে। তখন ওই ফোন কালা পাঠায় ধরে। পরিমণির সাথে খাজুরা আলাপ করতে থাকে। এরই মধ্যে লিফটের মধ্যে দিয়ে পরিমণি ও সেই বুইড়া পুলিশ অফিসার এসে পড়ে। বুইড়া আইসাই গুলি মারে, যা কালা পাঠার লাগে না। কালা পাঠায় ভয়ে দৌড় দেয়, কিন্তু যখন সে বুইড়া পরিমণির বয়ফ্রেন্ডকে নিচ থেকে তুলে সেখান থেকে নিয়ে যাচ্ছিল, তখন আবার সেই কালা পাঠা অ্যাটাক করে। তখন সেই কালা পাঠা আর সেই বুইড়া পুলিশ অফিসারের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সেই পুলিশ অফিসার কালা পাঠাকে গুলি মারতে সক্ষম হয়। তখন তারা সবাই লিফট দিয়ে নিচে নেমে যেতে চায়, কিন্তু সে বুইড়া পুলিশ অফিসারের বাল পাকনামি করতে মন চায়। সে পরিমণিকে বলে আমি তার মাথায় গুলি করে আসি, তা না হলে সে আবার আসবে মারার জন্য। পরিমণি সে পুলিশ অফিসারকে যেতে মানা করে, কিন্তু সেই পুলিশ অফিসার বাল পাকনামি না করলে তার ঘুম হয় না। তাই সে আবার যায় ওই কালা পাঠাকে মারতে। তখন সে বুইড়া পুলিশে তার ডার্লিংকে কল করে তাকে দেখানোর জন্য। তখন সেই সুযোগে সেই কালা পাঠা নুনটুতে চাকু মেরে দেয়, পিঠেও মারে, যার ফলে সে পুলিশ অফিসার সেখানেই মারা যায়। তখন সে কালা পাঠায় বলে শালায় বুইড়া মানুষ না, এইটা বলে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে তার ডার্লিং আসে এবং ইমোশনাল নাটক করতে থাকে। তাকে কেউ আটকাতে পারছিল না। পরে পরিমণি সে বুইড়া ডার্লিংকে তার বোনের জীবন বাঁচানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। তখন সে বলে সে এরকমই ছিল, মানুষের উপকার করত। এখন এই উপকার করতে করতেই সে চলে গেল, কিন্তু আমরা তো জানি সে বালপাকনামির জন্য মারা গেছে। এরই মধ্যে সে বুইড়ার আরেক বান্ধবী আসে। এসে সে বুইড়ার ডার্লিং এর সাথে খাজুর আলাপ করতে থাকে। পরে জরিনা আর তার বোন পরিমণির ডিসিশন নেয় যে তারা এই শহর ছেড়ে চলে যাবে। তখন তারা হসপিটালের নিচে নামে। তখন সে বুইড়া অফিসারের দুই ডার্লিং তাদেরকে যেতে মানা করে এবং সে কালা পাটাকে ধরে মেরে ফেলার জন্য বলে, কিন্তু পরিমণি এটাতে রাজি হয় না। তারা সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে তাদের গাড়িতে জিপিএস লাগিয়ে দিয়েছিল সেই বুইড়ার পুলিশের বান্ধবীগুলা। পরিমণির বয়ফ্রেন্ড যখন তাদেরকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল, তখন জরিনা খেয়াল করে যে তার ইনহেলার নিয়ে আসেনি। তখন পরিমণি আবার হসপিটালে যাওয়ার কথা বলে, কিন্তু তার বয়ফ্রেন্ড সেখানে যেতে মানা করে কারণ সেখানে বিপদ রয়েছে। তখন জরিনা বলে তার এক বন্ধুর বাড়িতে প্রেসক্রিপশন আছে, সেখান থেকে প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কিনবে। প্রথমে পরিমণির বয়ফ্রেন্ড সেখানে যেতে মানা করে, কিন্তু পরিমণির অনুরোধে সে তাদেরকে সেখানে নিয়ে যায়। সেই বাড়িতে দেখি সেই লেভেলের গাঞ্জা, পট, ইয়াবা, বাবা, ড্যান্ডি সবকিছু নেশা পার্টি হচ্ছিল। সেখানে আমরা দেখি সে লুচ্চা এবং তার বোন এবং আরও কিছু নেশাখোর বন্ধু ছিল। যখন গাঞ্জা শেষ হয়ে যায় তখন একজন বাড়ির বেসমেন্টে যায় গাঞ্জা নেওয়ার জন্য। বেসমেন্টে মনে হয় গাঞ্জার চাষ করত, কিন্তু হঠাৎ করে সে হিরুঞ্চির বোন এসে পড়ে। সেইটা দেখে ওই মেয়ের বিচি কান্দে উঠে যায়। তখন বলে আমি তো মনে করেছিলাম তুমি সেই কাইল্লা পাঠা। তখন ওই লুচ্চার বোন তাকে নিয়ে হাসি তামাশা করে। তারপর তারা দুজন উপরে উঠে যায়। উপরে আমরা দেখি ওই লুচ্চা তার গার্লফ্রেন্ডের সাথে চুমাচাটি করছিল। তখন হঠাৎ তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায়। তখন ওই লুচ্চা তার গার্লফ্রেন্ডকে খুঁজতে বের হয়। বের হওয়ার সময় তার বোন তাকে নিজেকে প্রতিরক্ষার জন্য হাতিয়ার নিতে বলে। সে তারেক জিয়ার কাছ থেকে একটা খাম্বা ধার নিয়ে বের হয়ে যায়। পথে মধ্যে তার গার্লফ্রেন্ডকে খুঁজতে খুঁজতে কালাপাটার সাথে সাক্ষাৎ হয়ে যায়। কালাপাটার সাথে দেখা হওয়া মানে কোবাকবি। তো লুচ্চারে চাকু দিয়া পাট দিয়ে মেরে ফেলে। তখন জৈনাদের এন্ট্রি হয়।
জৈনাকে দেখে সবাই খুশি হয়ে যায়। তখন ওই হিরুঞ্চির বোন জিজ্ঞেস করে, তুমি এখানে এভাবে আসছো কেন? তখন জৈনা বলে, আমি আমার প্রেসক্রিপশন নিতে এসেছি। তখন জৈনা তার প্রেসক্রিপশন নিতে উপরে যায়। তারপর পরিমণির বয়ফ্রেন্ড সবাইকে এখান থেকে চলে যেতে বলে, কারণ এইখানে যে কোনো মুহূর্তে কালাপাঠায় এসে তাদেরকে পণ মারতে পারে। এটা শুনে সবাই মন খারাপ করে এখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি লুচ্চার বোন আরেক মাইয়ার লগে চুমাচাটি করছিল। লুচ্চার বোন তো দেখি লুচ্চার থেকেও বেশি লুচ্চা। সবাই চলে যাচ্ছিল, লুচ্চার বান্ধবীকেও চলে যেতে হয়। তারপর আমরা দেখি পরিমণি বয়ফ্রেন্ড সেই লুচ্চার বোনকে জিজ্ঞেস করে, বাসায় কি গাঞ্জা আছে নাকি? তখন সেই লুচ্চার বোন বলে, হ্যাঁ আছে, বেসমেন্টে। সালারা গাঞ্জা বেসমেন্টে চাষ করতে আমি আগেই বলেছিলাম। পরিমণির বয়ফ্রেন্ড একা যেতে ভয় পাচ্ছিল, কারণ কোন সময় কালাপাঠায় এসে তাকে পণ মেরে দেয়, তাই সে ওই লুচ্চার বোনকে সাথে আসতে বলে, কিন্তু সেই লুচ্চার বোন তাকে একাই যেতে বলে। তারপর হঠাৎ করে সে লুচ্চার গার্লফ্রেন্ড চলে আসে, এসে বলে তার ভাই তাকে খুঁজতে আসেনি। তখন সেই লুচ্চার বোন বলে, সে তো তোমাকেই খুঁজতে বের হয়েছে। তখন সেই লুচ্চার গার্লফ্রেন্ড বলে তার সাথে দেখা হয়নি। তখন সেই লুচ্চার গার্লফ্রেন্ড লুচ্চার বোনকে ইচ্ছামতো গালিগালাজ করে আর বলে, আমি যদি কালাপাঠা হতাম তাহলে সবার আগে তোমার মুসলমানি করাইয়া দিতাম। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি সেই বুইড়া পুলিশ অফিসারের দুইজন গার্লফ্রেন্ড জিপিএস এর সাহায্যে জৈনাদের লোকেশন দেখতে পায়। তখন পরিমণিকে ফোন করে বলে এখান থেকে তাকে চলে যেতে, কারণ কালাপাঠা যে কোনো মুহূর্তে এসে তাদেরকে পোদ মেরে দিতে পারে। এটা শুনে পরিমণির বিচি কান্দে উঠে যায়। তারপর আমরা দেখি সেই লুচ্চার বোন টিভিতে জি বাংলা সিরিয়াল দেখছিল। তখন হঠাৎ করে সেই কালাপাঠায় হাজির হয়, এসে সেই লুচ্চার বোনকে মুসলমানি করাতে চায়। তখন সেই লুচ্চার বোন বলে, আমি মেয়ে মানুষ, আমার মুসলমানি লাগে না, কিন্তু কালাপাঠায় জোর করে তাকে মুসলমানি করাতে চাচ্ছে। এই চিৎকার চেঁচামেচি শুনে পরিমণি যায় এবং সেই কালাপাঠার চান্দি বরাবর বাড়ি মারে। তারপর সেই কালাপাঠায় চেতে যায়। তখন পরিমণি তারেক জিয়ার খাম্বা হাতে নেয়। এটা দেখে কালাপাঠায় প্যান্টে হাঁকতে হাঁকতে সেখান থেকে বের হয়ে যায়। লুচ্চার বোন সেখানেই মারা যায়। তখন সেখানে সবাই এসে পড়ে, এসে দেখে যে পরিমণি লুচ্চার বোনের কাছে। তখন সবাই মনে করে যে পরিমণি সেই কালাপাঠা, কিন্তু পরে আবার সেই লুচ্চার গার্লফ্রেন্ড আসে, তখন তার হাতে রক্ত লেগেছিল। তখন সবাই মনে করে সেই কালাপাঠা, কিন্তু সে বলে যে এই রক্ত তার বয়ফ্রেন্ডের, কে যেন তাকে মুসলমানি করিয়ে দিয়েছে। তখন তার গার্লফ্রেন্ড বলে, আমি খুনি না। তখন জরিনার আরেক ক্লাসমেট খেলনার পিস্তল বের করে তাকে গুলি মেরে দেয়। তখন সেই পাগলিয়ে উল্টাপাল্টা গুলি মারতে থাকে। এইটা দেখে সবাই সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় পরিমণি তার হাতে একটা চাকু নিয়ে নেয়। তখন পরিমণি আর তার বয়ফ্রেন্ড গাঞ্জার গুদামে ঢুকে পড়ে। তখন পরিমণি তার বোন জরিনাকে বাঁচাতে উপরে যেতে চায়, কিন্তু তার বয়ফ্রেন্ড উপরে যেতে মানা করে। এইটা দেখে পরিমণি বলে, আমাকে যেতে না দিলে তোমাকে এখানেই মুসলমানি করিয়ে দেব। তখন ভয়ে তার বয়ফ্রেন্ড তাকে যেতে দেয়। তার পরের দৃশ্যে আমরা দেখি সেখানে সেই বুইড়া পুলিশের দুই বান্ধবী সেখানে এসে পড়ে। তখন দেখি সেই পাগলি বের হয়ে বলতে থাকে, আমাকে মুসলমানি করিয়ে দিয়েছে। তখন সেই দুইজন বলে, এই শালি নাটক করছে, শালির তো নুনটুই নাই, মুসলমানি করাবে কিভাবে? এটা শুনে পাগলি চেতে একজনকে গুলি মেরে ভেতরে ঢুকে যায়। এই মুহূর্তে পুলিশে তাদেরকে খবর দেওয়া দরকার, তা না করে তারা এই খুনিকে ধরতে যায়। আর মাটিতে পড়ে থাকা সে পুলিশ অফিসারের বান্ধবী বলে তাকে আগে শেষ করে আসতে। তখন সে ভেতরে যায় সেই খুনিকে মারতে গিয়ে দরজায় দরজায় গুলি করতে থাকে। একটা দরজায় থেকে গুলি মারার পর আওয়াজ হয়, তখন সে দরজা খুলে দেখে সেখানে পরিমণির বয়ফ্রেন্ড গিটার বাজাচ্ছিল। এইটা দেখে তাকে বের হয়ে আসতে বলে, কিন্তু পরিমণির বয়ফ্রেন্ড তার গিটার বাজানো শেষ হয়নি বলে আসতে চায় না। তখন হঠাৎ করে সেই কালাপাঠায় এসে পড়ে, এসে সেই মহিলা জেমস বন্ডের উপর হামলা করে বসে। তখন ধস্তাধস্তির এক পর্যায়ে তারা দুইজন মাটিতে পড়ে যায়। তখন পরিমণি বয়ফ্রেন্ডের সেই বন্দুক তুলতে নিচে যাচ্ছিল, কিন্তু কালাপাঠাও বন্দুক নিতে চেষ্টা করছিল। তখন পরিমণি এসে সেই বন্দুকটি নিয়ে নেয়। তখন তার বয়ফ্রেন্ড সাব্বাস বাপের বেটা আব্বাস বলে কক্সায় চাকু ঢুকিয়ে দেয়। তখন সেইখানে সবাই অবাক হয়ে যায়। শালা আমিও অবাক হয়ে যাই, শালায় হইতাছে কি? শালা জানে না তারই মুসলমানি করিয়া দিতেছে। তখন সেই কালাপাঠায় মুখোশ খুলে তখন আমরা দেখি সেই কালাপাঠায় ছিল সেই পাগলি। তারা দুইজন হাসতে থাকে। তখন পরিমণির বয়ফ্রেন্ড তাকে ইনহেলার দেখায়, তার মানে তার বয়ফ্রেন্ডের কারণে তারা এখানে এসেছে। তার বয়ফ্রেন্ডের প্ল্যান ছিল তাদেরকে এখানে এনে মেরে ফেলবে। আমার মনে হয় অতিরিক্ত গাঁজা মাজা খেয়ে তাদের মাথা সব নষ্ট হয়ে গিয়েছে। তখন পরিমণির বয়ফ্রেন্ড জৈনাকে নিয়ে আসতে বলে সেই পাগলিকে, কিন্তু সেই পাগলি জৈনাকে পায় না, কারণ পরিমণি আগেই জৈনাকে মুক্ত করে দিয়েছে। জৈনাকে খুঁজতে খুঁজতে হঠাৎ এসে সেই পাগলিকে কোকসায় মাঝে উড়ুম দুরুম বেড়াতে থাকে। তখন সেই পাগলি উঠে আবার জৈনাকে উত্তম মাধ্যম দেয়। এই ফাঁকে পরিমণি তার বয়ফ্রেন্ডকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তারপর তার হাতে কুত্তার মতো কামড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
পরে পরিমণির বয়ফ্রেন্ড সেই পাগলিকে ডাকতে থাকে। তখন সেই পাগলি যখন সেখানে যায়, সেই বুইড়া পুলিশ অফিসারের ২ বান্ধবী সেই পাগলিকে সেই কেলান কেলায়। মাইর খেয়ে সেই পাগলি নাটক করতে থাকে। এটা দেখে তারা আরো ক্ষেপে যায়। তখন সেই ২ বান্ধবী সেই পাগলিকে কুষ্টিয়া রোনাল্ডোর একটা হেড মেরে তাকে চুলার আগুনে জ্বালিয়ে দেয়। আর এইদিকে পরিমণির বয়ফ্রেন্ড পরিমণিকে খুঁজছে। পরিমণির রক্তের দাগ লক্ষ্য করতে করতে সে সেখানে যায়। তখন পরিমণির দরজা খুলে তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু পরিমণি তার সাথে পেরে উঠছিল না। তখন তার কল্পনায় সেই হিরণচি আবার আসে। সেই হিরণচি ছিল গেডি বেকা মাসুদ, মানে পরিমণির বাবা। সে তখন কোনায় পড়ে থাকা একটা চাকুর দিকে ইশারা দেয়। তখন পরিমণি সেই চাকু নিয়ে তার বয়ফ্রেন্ডের গেডি বরাবর বসিয়ে দেয়। এতেই তার বয়ফ্রেন্ড সেখানেই পড়ে যায়। তারপর পরিমণি ইচ্ছামতো কোবাইতে থাকে এবং তার বয়ফ্রেন্ড সেখানে চিৎপতাং হয়ে যায়। তখন সেখানে সেই বুইড়া পুলিশ অফিসারের ২ বান্ধবী এসে পরিমণিকে শাবাশি দিতে থাকে। তখন হঠাৎ করে সেই পাগলি দৌড়িয়ে আসতে থাকে তাদেরকে মারার জন্য। তখন তাকে জরিনা গুলি করে মেরে ফেলে। তারপর সবাই ইমোশনাল নাটক করতে থাকে, একে অপরকে জড়িয়ে ধরে। শেষমেশে পুলিশ আসে ঠিক বাংলা সিনেমার মতো। তারপর আমরা দেখি সেই লুচ্চার বোনকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে। তার মানে সে মরে নাই, সে এখনো বেঁচে আছে। তারপর সেই লুচ্চাকেও দেখানো হয়, সেও বেঁচে আছে। তারপর পরিমণি সেই বুইয়া পুলিশ অফিসারের বান্ধবী ২ জনকে ধন্যবাদ দেয় তাদেরকে বাঁচানোর জন্য। তারপর তাদের সাথে কিছুক্ষণ খাজুরা আলাপ করার পর পরিমণি জৈনের অ্যাম্বুলেন্সে উঠে তার সাথে চলে যায়। এখানে এই মুভিটা শেষ হয়। মুভি শেষে বলতে চাই, আপনারা কোনো প্রকার নেশাপানি করবেন না। নেশাপানি করলে ঠিক এরকমই অবস্থা হবে। তাই সবাই ভালো থাকুন আর অসামাজিক কাজ থেকে দূরে থাকুন। আর এরকম আরো এক্সপ্লেনেশন চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।